চলতি বছর রাশিয়ার সঙ্গে যুদ্ধে প্রায় ৫ লাখ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রে বেলাউসভ রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক বোর্ড মিটিংয়ে এ দাবি করেন। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ২০২৫ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত ইউক্রেনের চলমান যুদ্ধে দেশটি প্রায় ৫ লাখ সেনা হারিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে এই বিপুল ক্ষতি নিকট ভবিষ্যতে ইউক্রেনের জন্য পূরণ করা কঠিন হবে। মস্কোতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বোর্ড সভায় এই দাবি করেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বেলাউসভ। সভায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও উপস্থিত ছিলেন। রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম আরটির প্রতিবেদনে বলা হয়, সংঘর্ষে ব্যাপক প্রাণহানির প্রভাব পড়েছে ইউক্রেনের সামরিক সক্ষমতা ও জনমনে। বেলাউসভের ভাষ্য অনুযায়ী চলতি বছরে ইউক্রেন ১,০৩,০০০-এর বেশি সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম হারিয়েছে। এর মধ্যে রয়েছে প্রায় ৫,৫০০ ট্যাঙ্ক ও সাঁজোয়া যান, যেগুলোর অনেকগুলো পশ্চিমা সহায়তায় সরবরাহ করা হয়েছিল বলে রাশিয়ার দাবি। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলছে, যুদ্ধের দীর্ঘায়নে ইউক্রেনে বাধ্যতামূলক সামরিক যোগদানে আগ্রহ কমছে। বিভিন্ন অঞ্চলে সেনা সমাবেশ কর্মকর্তাদের সঙ্গে সাধারণ মানুষের সংঘর্ষের খবরও পাওয়া যাচ্ছে। উল্লেখ্য, ক্রিমিয়া ইস্যু ও ন্যাটোতে যোগদানের প্রচেষ্টাকে কেন্দ্র করে ২০২২ সালে ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে রাশিয়া। যুদ্ধ শুরুর পর ইউক্রেন সরকার ১৮ থেকে ৬০ বছর বয়সী পুরুষদের দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করে। পরে সেনাবাহিনীতে যোগদানের ন্যূনতম বয়সও কমানো হয়। তবে রাশিয়ার এসব দাবির বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। বিশ্লেষকদের মতে, চলমান সংঘাত নিয়ে উভয় পক্ষের তথ্যের স্বাধীন যাচাই এখনও কঠিন। শাশ্বতী সরকার, নাগরিক।